আমদানি করা সারের একটি বড় অংশ আনা হয় মংলা বন্দর দিয়ে। আমদানিকারকেরা এসব সার এনে রাখেন খুলনার খালিশপুর ৭ নম্বর ঘাট, শিরোমণি ও যশোরের নওয়াপাড়ায়। এখান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে সার সরবরাহ করা হয়। তবে অবরোধের কারণে পরিবহন সংকট ও ভাড়া বাড়ায় দেশের অন্যান্য জায়গার ব্যবসায়ীরা সার কিনতে আসছেন না তেমন। সার বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন আমদানিকারকেরা। ঠিক মতন কাজও করতে পারতেছে না, কেন ডিসপাস দিতে পারতে আগে পরিমাণ হরতালের আগে অবরোধের আগে বহুত মাল যাইতো, এখন সীমিতভাবে মাল যাচ্ছে। আমরাও পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, এজন্য আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং কৃষকও যথাসময়ে সার পাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে প্রত্যন্ত এলাকাগুলোতে সারের সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। তবে বিএডিসির কর্মকর্তারা জানিয়েছেন সারের মজুদ পর্যাপ্ত রয়েছে। এরপরও সরবরাহে সমস্যা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সার পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পিক পিরিয়ড চলছে এবং বড় খুব গুরুত্বপূর্ণ একটি মৌসুম, এভাবে চলতে থাকে এবং সত্যি যদি বাধাগ্রস্ত হয় তাহলে তো আমি মনে করি ক্ষতির আশঙ্কা তো আছেই। সরকার সচেতন এবং প্রশাসন সচেতন, যেন কোনোভাবেই স্থিতিশীলতার ভাবে যেন সারটা দ্রুত এবং যথাস্থানে সারটা পৌঁছে সে ব্যাপারে সচেতন রয়েছে। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ বাড়ার পাশাপাশি সরবরাহে সংকট তৈরি হয় সারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদনের উপর। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।